অ্যাকচুয়ালি এটা কোনো রোস্টিং ভিডিও না। আমি নিজের কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই যাকে নিয়ে আমি ভিডিওটা বানাবো, অবশ্যই তোমরা আমার ভিডিওর টাইটেলে বুঝে গেছো যে আমি কাকে নিয়ে আলোচনা করছি, কাকে নিয়ে কথা বলছি। তো তার মতন একজন মহান ব্যক্তিকে আম আমার মানে রোস্টিং করার আমার কোনো ইচ্ছা বা রুচিবোধ কোনোটাই নেই। ইদানিং কাঞ্চন মল্লিকের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। তার বিয়ের ভিডিও, তার বিয়ের আগের গায়ে হলুদ, আইবুড়ো ভাত সবই তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে সবারই। তো আমার কিছু প্রশ্ন বা কিছু কথা বা কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি যে উনি যে আইবুড়ো ভাতটা খেয়েছেন, আদৌ কি সে আইবুড়ো আছে? তারপরে এত ধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান করা, তারপরে বিয়ের পরে উনি এই যে শ্রীময়ীকে ধরে চুমু খাওয়া, শ্রীময়ী তাকে কোলে নিয়ে নাচা, এই সব জিনিসগুলো আমাদের কিন্তু চোখের সামনে দেখতে হচ্ছে। অবশ্যই সে ৫০-এর ওপরে যাওয়া একটা মানুষ, তার অর্ধেক বয়সের একটা মেয়েকে বিয়ে করেছে। অবশ্যই সেটা তার পার্সোনাল ব্যাপার। সে এত অনুষ্ঠান করে বিয়ে করেছে, সেটাও তার পার্সোনাল ব্যাপার। সেটা তার লাইফ, সে যা ইচ্ছা করতেই পারে। আমার কথা যে আমরা কিন্তু সাধারণ নাগরিক, আমাদের কিন্তু এইসব জিনিসগুলো দেখতে হচ্ছে। মানে এই ফোন খুললেই কাঞ্চন মল্লিক, শ্রীময়ী, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী, এইসব আদিক্ষেতাগুলো ভালো লাগছে না। সত্যি বলছি, ভালো লাগছে না, মেনে নিতে পারছি না। কারণ হ্যাঁ, বিয়ের পরে নর্মালি ভিডিও পোস্ট করলে বা ফটো পোস্ট করলে ভালো লাগতো। কারণ সে যখন পিঙ্কির সাথে থাকবে না, পিঙ্কিকে ছেড়ে দিয়েছে, এত জ্বালিয়ে ছেড়েছে, যাই হোক ছেড়ে দিয়েছে। তারপরে পিঙ্কি তার মতন করে জীবন যাপন করছে, ভালো আছে। এই মানুষটার সাথে থাকলে সে মোটেই ভালো থাকতো না। তাই এখন তাকে ছেড়ে দেওয়ার পরে পিঙ্কি তার সন্তানকে নিয়ে দিব্যি ভালো আছে। কিন্তু কাঞ্চন মল্লিক আর শ্রীময়ীর কথাই আমি বলছি। এরা যে এমন এমন ভিডিও ছাড়ছে, আমরা তো সাধারণ নাগরিকরা ফোন খুললেই তাদের জিনিস, মানে তাদের এইসব অদ্ভুত টাইপের ভিডিওগুলো দেখতে পাচ্ছি। ন্যাকামো আদিক্ষেতা ছাড়া আর কিচ্ছু বলবো না এগুলোকে। এর প্রভাবটা কিন্তু, এই ন্যাকামো আদিক্ষেতার প্রভাবটা কিন্তু আমাদের লাইফে পড়ছে। কারণ আমাদের সাধারণ পাবলিকের মাথার মধ্যে ঢুকে গেছে, কাঞ্চন মল্লিকের মতন মানুষ যদি ৩টে বিয়ে করতে পারে, তাহলে আমরা আমরা কেন পারবো না ১টা ২টো করতে? সে যাই হোক, সেটা পরের ব্যাপার। উনি যে সবগুলো করছে, আদৌ উনি কি এগুলো নিজের আনন্দ থেকে করছে? মানে ওগুলো কি উনি বুঝে শুনে করছে? এমন বয়সের একটা মানুষ এমন আদিক্ষেতা সত্যি কি তার মধ্যে আসে? আমার মনে হয়, পার্সোনালি আমার মনে হয় উনি যেগুলো করছে পুরোপুরি পিঙ্কিকে জেলাসি ফিল করানোর জন্যই করছে। আর আ এটাই কথা যে কেন, কেন একটা মানুষ এতটা নিচে নামবে যে একটা মানুষকে জেলাসি ফিল করাতে গিয়ে নিজের বয়সের সীমাটা ভুলে যাবে? একটা মানুষ এত বয়স, তার কি এইসব আদিক্ষেতাগুলো, ন্যাকামোগুলো তার সাথে মানায়? মোটেই মানায় না। তাকে তো বুঝতে হবে তার একটা সন্তান আছে। তার সন্তানের সামনে ভিডিওগুলো আসছে, দেখছে। সন্তানের মনের ওপর কী প্রভাব পড়ছে যে আমার বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তার সাথে এত আদিক্ষেতা, এত ন্যাকামো না করলে কি নয়? বয়স হয়েছে, সেটা তো তার বোঝা উচিত ছিল। শ্রীময়ীর ব্যাপারটা অন্যরকম। শ্রীময়ীর অল্প বয়স, তার এখন মনের মধ্যে ফুর্তি জাগতেই পারে। কিন্তু এই পুরুষ মানুষটা তো ৩ নাম্বার বিয়ে এটা। তাহলে তার তো এত মানে আনন্দ করা, এত নাচা গানা করার এসব কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আদিক্ষেতা দেখানোর কোনো প্রয়োজন নেই। আর কত নিচে নামবে মানুষ যে অন্যকে জ্বালানোর জন্য এসবগুলো করতে হবে। আর একজন বাবা হয়ে কত নিচে নামতে পারে যে তার সন্তানের কথা সে দ্বিতীয়বার ভাববে না? সন্তানের কথা কি তার একটা বারের জন্য মনে পড়েনি যে আমি এসবগুলো করছি, আমার সন্তানের ওপর কী প্রভাব পড়বে? মানে সত্যি কথা বলতে মানুষ দিন দিন অতিরিক্ত নিচে নেমে যাচ্ছে, নিজেদের সীমাটাই ভুলে যাচ্ছে। এগুলোকে এখন থেকে যদি আমরা নিজেরাই ঠিক না করি, তাহলে একটা সময় পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে যাবে।